এবার আমরা একটু যেতে চাই রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী উচিংছা রাখাইন, তার কাছ থেকে বিস্তারিত জানবো। উচিংছা, আমরা যতটুকু জানি বাঘাইহাট এবং মালাচং সড়কে যানবাহন বন্ধ রয়েছে এবং সাজেক ভ্যালি কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে যে পর্যটকরা গিয়েছিলেন তাদের এখন কি অবস্থা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কি, সেটাও যদি একটু বলেন সাথে। নুসরাত, আমি যদি শুরু করি সাজেকে যারা পর্যটক গিয়েছিলেন, যেহেতু পানি বৃদ্ধির কারণে সেখানে বিভিন্ন যে ব্রিজ রয়েছে সেখানে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পর্যটক আটকে পড়েছে। প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে প্রায় 500 অধিক পর্যটক ওকে আটকা পড়েছে। তবে পানি কমের সাথে সাথে এখানকার যারা সেনাবাহিনী এবং পুলিশ সহায়তা তাদেরকে যার যার নিজ স্থানে পৌঁছে দেওয়া হবে বলে এমনটি জানিয়েছেন। তবে আরেকটি আপনাকে জানা রাখি, রাঙামাটিতে যেহেতু প্রতি বছর পাহাড় ধসে আশঙ্কা রয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু রাঙামাটিতে জেলা প্রশাসন কিন্তু প্রত্যেকটি যে সমস্ত যে 28টি চিহ্নিত করা হয়েছে সেখানে কিন্তু 28টি ঝুঁকিপূর্ণ, সেখানে কিন্তু প্রশাসন গিয়ে গতকাল রাত্রেও মাইকিং করেছিল এবং 41টি আশ্রয় কেন্দ্র খুলে রয়েছে। তার মধ্যে কিন্তু 2টি কেন্দ্রের মধ্যে আশ্রয় নিয়েছে কিছু মানুষ। তবে যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে প্রায় 50,000 অধিক রাঙামাটি জেলা, সেখানে কিন্তু আসলে তেমন যারা ঝুঁকিতে রয়েছে তাদেরকে আসলে কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে চান না। আরেকটি বিষয় আপনাকে জানা রাখি, যেহেতু পাহাড়ি ঢলের পানির কারণে কিন্তু বিশেষ করে বিলাইছড়ি, লংগুদু, বাগাইছড়ি এবং জোরেছড়িতে কিছু প্লাবিত হয়েছে। বিশেষ করে এখানে ধানের জমি, যে সমস্ত জমি চাষ, সেগুলো কিন্তু ফসলই নষ্ট হয়েছে বলে এমনটি আমরা জানতে পেরেছি। এবং যেহেতু আরেকটি বিষয় আপনাকে জানা রাখি, যেহেতু পানি বৃদ্ধি হওয়ার কারণে যে এতদিন যে বিদ্যুৎ যে সংকট ছিল সেটা কিন্তু এবারে 4টি ইউনিট খুলে দেওয়া হয়েছে বলে এমনটি জানিয়েছেন নুসরাত।